নমস্কার, ওয়েলকাম টু অ্যামাজন স্টাডি। চলে এসেছি উৎপাদকের বিশ্লেষণের আজকে আরেকটি এপিসোড নিয়ে। আজকের এপিসোডেও আমি উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। আগের দিন আমি নিজে করি 224 পৃষ্ঠা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর যে গণিত বই, সরকারি অঙ্কের বই, সেই বইয়ের পৃষ্ঠা 224 অবধি করিয়েছিলাম নিজে করি 19.3। আজকে আমি কষে দেখি 19.1, সেটাতে করব। সেটার পৃষ্ঠা হলো 225, পৃষ্ঠা 225, 19.1 কষে দেখি। সেটারই আমি পরপর অঙ্কগুলো মানে অনুশীলনের অঙ্কগুলো করব। প্রথমে চলে যাচ্ছি 1 নম্বর অঙ্কে। 1 নম্বর অঙ্কে বলা হয়েছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, রোমান 1 নম্বর 7xy, এটার উৎপাদকে বিশ্লেষণ করলে কী হবে? 7 × x × y। এবার চলে যাচ্ছি 2 নম্বর অঙ্কে 9x² y, এটার হবে 3 × 3 × x × x × y। 3 নম্বর অঙ্ক 16ab²c, এটাতে আসবে 2 × 2 × 2 × 2 হলো 16 × a × b × b মানে b² × c। চলে যাচ্ছে 4 নম্বর অঙ্কে -25l m n। -25 আছে মানে আমরা এটাকে কি লিখতে পারি? -1 × 5 × 5 × l × m × n। চলে যাচ্ছি 5 নম্বর অঙ্কে 12x × 2 + x = 2 × 2 × 2 × 3 × x × 2 + x ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। চলে যাচ্ছি 6 নম্বর অঙ্কে -5pq ফার্স্ট ব্র্যাকেটে p² + 8, তাহলে -1 × 5 × p × q × p² + 8। 7 নম্বর অঙ্ক 21xy² × 3x - 2। 21 কি লেখা যায়? 3 × 7 × x × y × y × 3x - 2। 8 নম্বর অঙ্ক 121 mn × m² - n। 121 কি লেখা যায়? আমরা সবাই জানি 11কে 11-এর সাথে গুণ করা মানে 11² হলো 121 × m × n × ফার্স্ট ব্র্যাকেটে m² - n। হয়ে গেল আমাদের 1 নম্বর অঙ্ক। এবার চলে যাব 2 নম্বর অঙ্কে 22xy। এগুলো হচ্ছে দুটো করে রাশি দেওয়া আছে, তাদের সাধারণ উৎপাদক বের করতে হবে। 22xy আর একটা হলো 33xz। 22xy-কে আমরা করে দেখি কি আসে। 2 × 11 মানে 22 × x × y। এবার হলো 33xz, 3 × 11 মানে 33 × x × z। এবার কোনটা কোনটা কমন তার উপর আমরা টিক দিতে পারি। উপরেরটার 11, নিচেরটার 11 কমন হলো, উপরেরটার x, নিচেরটার x কমন হলো। সুতরাং সাধারণ উৎপাদক = 11x। 2 নম্বর অঙ্ক আমার 21ab 14ab² আমরা লিখতে পারি 2 × 7 × a × b × b। এবার 21ab-কে আমরা লিখতে পারি 3 × 7 × a × b। এবার দুটোতেই 7 7 কমন হচ্ছে, a একটা b কমন হচ্ছে। তাহলে সুতরাং সাধারণ উৎপাদক = 7ab। চলে যাচ্ছি 3 নম্বর অঙ্কে -16 mnl -39 nl²। -16 mnl-কে লেখা যায় -1 × 2 × 2 × 2 × 2 × m × n × l। -39 nl² লেখা যায় 3 × 13 মানে 13। আচ্ছা, -1 আগে লিখতে হবে, তারপরে আসবে 3 × 13 মানে 39 হলো। এবার n × l × l। -1 দুটোতেই কমন, সংখ্যার মধ্যে আর কিছু কমন যাচ্ছে না। এই n আর l, এখানে একটা n একটা l কমন। সুতরাং সাধারণ
উৎপাদক সমান সমান মাইনাস এন এল। এবার চলে আসি 4 নম্বর অঙ্কে। 12 এ স্কোয়ার বি কমা 18 এ বি স্কোয়ার কমা 24 এ বি সি। 12 এ স্কোয়ার বিকে লেখা যায় 2 ইন্টু 2 ইন্টু 3, এবার 3টে করে পদ আছে, ইন্টু এ ইন্টু বি। সবগুলোকে একইভাবে আগে উৎপাদকে বিশ্লেষণ করে নেব, তারপরে কমনটা খুঁজে বের করবো। 18 এ বি স্কোয়ার মানে 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু বি। 24 এ বি সি means 3 into 3 2 into 2 into 2 into 3 into a into b into c। এবার প্রত্যেকটাতে একটা করে 2 কমন যাচ্ছে, আর একটা করে 3 দেখতে পাচ্ছি, সবগুলোতেই কমন আছে। এখানে 2, এখানে পরে আর কোনো 2 নেই, এইটাতে 2 আছে কিন্তু যাচ্ছে না কমন। যেটাই হবে কমন মানে তিনটেতেই একই জিনিস থাকতে হবে। 3টে এ এখান থেকে কমন গেল, 3টে রাশি থেকে একটা করে এ, আর 3টে রাশি থেকে একটা করে বি কমন গেল। সুতরাং সাধারণ উৎপাদক সমান সমান এখান থেকে একটা 2, এখান থেকে একটা 3 পেলাম, মানে 6 এ বি। এবার চলে যাচ্ছি 5 নম্বর অঙ্কে। 2xy, 4yz, 6zx। 2xyকে কি লেখা যায় 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই। 4yzকে কি লেখা যায় 2 ইন্টু 2 ইন্টু ওয়াই ইন্টু জেড। 6zxকে কি লেখা যায় 2 ইন্টু 3 ইন্টু জেড ইন্টু এক্স। আচ্ছা, এক্স কিন্তু দুটো রাশির মধ্যে আছে, 3টে রাশিতে নেই। ওয়াইও ঠিক তাই, দুটো রাশিতে আছে, 3টেতে নেই। জেডও ঠিক তাই, দুটো রাশিতে আছে, 3টেতে নেই, 3টে পদে নেই। আর 2 কিন্তু একটা করে 2 3টে পদেই কমন আছে। সুতরাং সাধারণ উৎপাদক সমান সমান 2। চলে যাচ্ছি 6 নম্বর অঙ্কে। 18x স্কোয়ার, 27x কিউব, -45। এবার 18x স্কোয়ারকে উৎপাদকে বিশ্লেষণ করলে আসবে 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু এক্স ইন্টু এক্স। 27x কিউবকে করলে আসবে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স। যেহেতু কিউব আছে সেজন্য 3টে এক্স হবে। আর -45x মানে হলো -1 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু এক্স। -1 কিন্তু সবগুলোতে নেই, তাই -1 কমন নিয়ে যাবে না। 2ও কিন্তু সবগুলোতে নেই, 5ও কিন্তু সবগুলোতে নেই। আছে হচ্ছে A3 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 A3, দুটো 3 খালি কমন যাচ্ছে, আর প্রত্যেকটাতেই একটা এক্স কমন যাচ্ছে। সুতরাং সাধারণ উৎপাদক সমান সমান 3 3 গুণ করলে 9 ইন্টু একটা এক্স, যেহেতু সেজন্য একটা এক্সই বসলো, তার মানে 9x হলো কমন টার্ম, সাধারণ উৎপাদক। চলে যাচ্ছে 7 নম্বর অঙ্কে। 5mn 6n স্কোয়ার এল স্কোয়ার 7l কিউব এম স্কোয়ার। 5mnকে কি লেখা যায় 5 ইন্টু এম ইন্টু এন। 6n স্কোয়ার এল স্কোয়ারকে লেখা যায় 3 ইন্টু 2 ইন্টু এন ইন্টু এন ইন্টু এল ইন্টু এল। আবার 7l কিউব এম স্কোয়ারকে কী লেখা যায় 7 ইন্টু এল ইন্টু এল ইন্টু এল ইন্টু এম স্কোয়ারের জন্য এম ইন্টু এম। এবার কি দেখা যাচ্ছে 5 সবগুলোতে নেই, 3 সবগুলো টার্মে নেই, 2 সেটাও সবগুলো টার্মে নেই, 7 সেটাও সবগুলো টার্মে নেই, এম সবগুলোতে নেই, এন সবগুলোতে নেই, এল সেটাও সবগুলোতে নেই। তাহলে সুতরাং সাধারণ উৎপাদক, যেহেতু কোনোটাই নেই তাই সাধারণ উৎপাদক হবে এদের 1। চলে যাচ্ছে 3 নম্বর অঙ্কে। 19.1 কোষে দেখি 225 পৃষ্ঠার 3 নম্বর অঙ্কটা হলো দুটো বীজগণিতের সংখ্যামালা লিখতে হবে যাদের সাধারণ উৎপাদক এক্স স্কোয়ার দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং সংখ্যামালা কী কী হতে পারে, যা খুশি আমরা লিখতে পারি। কী কী হতে পারে যেটার উৎপাদক এক্স স্কোয়ার, আমরা এখান থেকে লিখতেই পারি 3x স্কোয়ার, আর এটা এরকম লিখতে পারি 5x কিউব। দুটোতেই কিন্তু এক্স স্কোয়ার টার্মটা কমন আছে।
চলে যাচ্ছি 2 নম্বর অঙ্কে। দেওয়া আছে 2xy, এটা হলো সাধারণ উৎপাদক। তাহলে সংখ্যামালা সমান সমান 2xy, তাকে রেখে আমরা যা কিছু লিখতে পারি। 4xy লিখলাম, ওর মধ্যে কিন্তু 2xy আছে। আর কি লিখতে পারি? 12x³ y²। এবার হলো 3 নম্বর অঙ্ক, 4a²। তাহলে এবার দুটো সংখ্যামালা, আগে কি হচ্ছিল আমরা এই টার্মটা বের করছিলাম, এবার হলো যে সংখ্যামালাটার থেকে বের করছিলাম সেটা বের করতে হবে। 4a² আছে, তার মানে আমরা লিখতে পারি 8a³, আর এখান থেকে লিখতে পারি 12a²। দুটোতেই কিন্তু 4a² কমন। 4 নম্বর অঙ্ক পাশে চলে যাচ্ছি। 4 নম্বর অঙ্কে বলে দেওয়া আছে mn+2, তাহলে সংখ্যামালা বের করতে হবে। সমান সমান 6mn+2, এটা হতে পারে। আরেকটা কি হতে পারে? l × mn+2। 5 নম্বর অঙ্ক, আমরা সংখ্যামালা বানানোর জন্য যা কিছু কিন্তু লিখতে পারি, কিন্তু এই টার্মটা দুটোর মধ্যে কমন থাকতে হবে, এটা মাথায় রাখতে হবে। 5 নম্বর অঙ্ক দিয়ে দেওয়া আছে x × y+2, তাহলে এবার সংখ্যামালা বের করতে হবে। সমান সমান 9x × y+2, এটা একটা হতে পারে। আর একটা কী হতে পারে? x³ × y+2। আশা করি আজকের ভিডিওতে তোমাদের উৎপাদকের বিশ্লেষণের আরও কনফিউশন ক্লিয়ার করতে পারলাম। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট এপিসোডে আমি উৎপাদকের বিশ্লেষণের আরও অঙ্ক নিয়ে হাজির থাকবো। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। সাথে থাকো, দেখতে থাকো অ্যামাজন স্টাডি।